আসসালামু আলাইকুম। যারা সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহক রয়েছেন তাদের সেভিংস অ্যাকাউন্ট এবং ফিক্সড ডিপোজিট ডিপিএস এর বিপরীতে কিন্তু নতুন করে মুনাফার হার ঘোষণা করা হয়েছে। আপনারা এক্সিম ব্যাংকের গ্রাহক হন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংকের আগে গ্রাহক ছিলেন, বা ইউনিয়ন ব্যাংক বা গ্লোবাল ইসলামী ব্যাংক যেটারই গ্রাহক হন, তো কাইন্ডলি স্ক্রিনটা ফলো করলে আপনার সেভিংস, কারেন্ট, এসএনডি, এফডিআর এর বিপরীতে এখন বর্তমান রেট দেখতে পারবেন। ভিডিওটা লাইক করে চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। ইতিমধ্যে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় 29 জুন 2026 সালে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এক্ষেত্রে আল ওয়াদিয়া চলতি বা কারেন্ট হিসাবে রেট শূন্য, মুদারাবা সঞ্চয় হিসাব 1 কোটির কম বা 1 কোটির ঊর্ধ্বত্ব 3% থেকে 4%। তারপর আমরা নিচের দিকে গেলে মুদারাবা বিশেষ নোটিশ আমানত অর্থাৎ এসএনডি অ্যাকাউন্ট, সেক্ষেত্রে 3% রেট সর্বোচ্চ। আমানত মুদারাবা মেয়াদি আমানত 1 মাস হলে 4.50%, 3 মাসের ফিক্সড ডিপোজিট 5%, 6 মাসের ফিক্সড ডিপোজিট 5.25%, এছাড়া 1 বছরের ফিক্সড ডিপোজিট 5.50%, 2 বছরের ফিক্সড ডিপোজিট 5.75%, মুদারাবা মেয়াদি আমানত 3 বছরের ফিক্সড ডিপোজিট রেট 6%। এছাড়া বিভিন্ন ডিপিএস আপনার থাকতে পারে। মুদারাবা মাসিক মুনাফা বা আয় আমানত হিসাব, এখানে রেট কিন্তু সর্বোচ্চ 6%। মুদারাবা পেনশন সঞ্চয় স্কিম, এটা এক ধরনের ডিপিএস, এটার রেট 5.25 থেকে 6.25। মুদারাবা শিক্ষা সঞ্চয় স্কিম, এটাও এক ধরনের ডিপিএস, সেক্ষেত্রে সর্বোচ্চ 6.25, ওই আগের মতনই রেট। এছাড়া মুদারাবা হজ সঞ্চয় স্কিম, এটারও কিন্তু রেট 6.50% সর্বোচ্চ। তো স্ক্রিনটা ফলো করলে দেখতে পারবেন শওকত আলম সরাসরি যিনি ব্যবস্থাপনা পরিচালক, তার কিন্তু সিগনেচার এবং সম্মিলিত ইসলামী ব্যাংকের লোগো রয়েছে। তো আপনারা কিন্তু এখন নতুন করে যারা আমানত রাখবেন বা আগে রেখেছেন তাদের রেটটা কিন্তু এই হিসাবে বিবেচিত হবে। অনেকেই বলতে পারেন রেট কম, ভাই সরকারি ব্যাংকগুলোতে রেট সবসময় তুলনামূলক কম হয়। অনেকেই বলতে পারেন সোনালী অগ্রণী জনতার থেকেও রেট কম। হ্যাঁ, এই ব্যাংকটিকে সামনের দিকে নিয়ে যেতে হলে এবং রিইনভেস্টমেন্ট এই ব্যাংকের মাধ্যমে করতে গেলে অবশ্যই এখানে রেট কম রাখার কারণ আছে। ব্যাংক তো একদিনে ঘুরে দাঁড়াবে না, ব্যাংক অবশ্যই ঘুরে দাঁড়াতে সময় লাগবে। আপনি ইনস্ট্যান্ট ব্যাংকের দিকে দেখুন আজকের, বা পূবালী ব্যাংকের দিকে দেখুন, এগুলো একটা সময় কিন্তু লুটপাটের কারণে ব্যাংকগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল, দুর্বল হয়েছিল ওই সময়ের 80-র দশকের কথাও যদি বলি। তো এই ব্যাংকগুলো আস্তে আস্তে শক্তিশালী হয়ে কোন টপ পর্যায়ে চলে এসেছে, এখন কিন্তু এই ব্যাংকগুলোকে মানুষ চিনে। তো ঠিক সেইভাবে সম্মিলিত ইসলামী ব্যাংক যে 5টা ব্যাংক মিলে গঠিত হয়েছে, এই ব্যাংকটাও অবশ্যই স্ট্রং হবে, কিন্তু সময় দিতে হবে। আপনি যদি বলেন 1 বছর, 2 বছর, 3 বছরের মধ্যে সম্ভব না, একটা লং টার্মে ঘুরে দাঁড়াতে হবে।